কিছুদিন আগে ফোন আসছে, বলে স্কুল টিচার নাকি শিক্ষাচ্ছে। আমার দয়াল নবী গায়েব জানে না, এলমে গায়েব জানে না, আগামী কি হবে, ভবিষ্যতে কি হবে, এগুলো দয়াল নবী জানতেন না। নাউজুবিল্লাহ পড়বেন। আমি বললাম ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। তুমি এই ব্যাপারে জানো না, উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে তাফসীর করে নিলে বুঝতে পারবা। আমার আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি আমি যা জানি সমস্ত কিছু জানিয়ে দিই। একবার টান হাত তুলে বলুন তো, রাসূলকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? হ্যাঁ মুসলমান, আওয়াজ দিয়ে বলুন ভালোবাসেন কি বাসেন না? তো সেই নবী আজকে যে এখানে আগ্রাবাদে চটগামে মাহফিল হচ্ছে, আমার নবী কি জানেন না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আমার আল্লাহ দিলে তোমার সমস্যা কি? মোল্লা। আমরা আল্লাহটা মানবো না মোল্লারটা? আল্লাহটা মানবেন না আমাদের মতো মোল্লারটা? আমরা মোল্লারা খারাপ। লাগাম দেন শানে রিসালাতে মাআব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে কথা বলার আগে 100 বার না কয়েক কোটি বার ভেবে চিন্তে বলুন। আয়াতে কারিমা খুলে দেখুন, এক সাহাবায়ে রাসূল তথাকথিত আমার নবী শানে যারাতম বেয়াদবি করেছে, আল্লাহ বলতেছেন এতক্ষণ ইমানদার ছিল এখন কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমি এটা দ্বারা সাহাবায়ে রাসূলদের ঈমান, মুনাফিক তো ওই জামানাও ছিল কিনা? কিন্তু নবী শানে কি বলেছে জানেন? ছোট্ট করে বলে দিই, এগুলো গভীর খেয়াল করবেন। আল্লাহ সাহাবায়ে রাসূলদেরকে ছাড় দেন নাই। আপনি আমি কোন মোল্লা? আওয়াজ দেন। নাউজুবিল্লাহ। সাহাবাদেরকে ছোট করছি না, যারা সত্যিকারের সাহাবা তেনারা তো এখন উজ্জ্বল নক্ষত্র, ঠিক কি না? কিন্তু মুনাফিক তো কিছু ছিল, ওই জামানাও ছিল, গনিমতের মালের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এগুলো তো বুঝবেন না আপনারা। ওই জামানায় ছিল, এক যুদ্ধের মধ্যে আমার রাসূল আরবি নিজে নেতৃত্ব দিচ্ছেন, সে হঠাৎ করে বলতেছে আমরা মনে পরাজয় হব। নাউজুবিল্লাহ। যেখানে রাসূল নিজে সেনাপতি, সেখানে কিভাবে ঈমান আসে যে আমরা পরাজয় বরণ করব? রাসূল যেখানে আছে বিজয়টা দান করবেন কে? কিন্তু তার মুখ দিয়ে বের হয়ে গেছে। সাহাবারা বিজয়ের পরে আল্লাহ তো যখন কামিয়াবি নসিব করলেন, বিজয় দান করলেন, সাহাবারা ধরে নিয়ে আসলো তাকে আমার মদিনাওয়ালার কাছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সে যুদ্ধের আগে বলতেছিল যে আমরা নাকি হেরে যাব মুসলমানরা। নাউজুবিল্লাহ। তখন আমার নবী বলছে তুমি কি বলেছো তুমি এটা? বলি ইয়া রাসূলুল্লাহ, মাথা ঠিক ছিল না, আরবের উত্তপ্ত গরম, মাথা ঠিক ছিল না, মুখ ফসকে বের হয়ে গেছে, স্লিপ অফ টাং, মুখ ফসকে তো অনেক সময় বের হয়ে যায়, ঠিক কি না? বলে মাথা ঠিক ছিল না ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি, বের হয়ে গিয়েছে। আমার নবী বলে ঠিক আছে তওবা করে নাও, আল্লাহ মাফ করে দিবে। সাথে সাথে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে, কাদ কাফারতু বা'দা ঈমানিকুম। খুলে দেখুন কোরআনে পাক, আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দেখেন রাসূলের শানে কোনো বেয়াদবিও করে নাই, এমনি বলেছে মুখ ফসকে বের হয়ে গেছে, এটা বলতেছে, আল্লাহ সেটা ছাড় দেয় নাই। আর আপনি স্বয়ং রাসূলের শানে বেয়াদবি করছেন যে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী নূর না, আমার নবীর শান শুনলে আপনার গায়ে চুলকানি আসে। বুঝা গেল আপনি আবু বকর উত্তরসূরি না, আপনি আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কি না মুসলমান? নবীর শান শুনলে সিদ্দিক আকবর মতো হাসি খুশি উঠতে হবে, ঠিক না? তখন আমার আল্লাহ বলতেছেন এতক্ষণ সাহাবা ছিল এখন কাফের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বলতে শুনতে হুঁশ রাখতে হবে। আবার এটার মনে পড়ে গেল সিদ্দিক আকবরের শান যখন আসলো, আহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, আমার নবী মুচকি মুচকি হাসতেছেন। সিদ্দিক আকবর সামনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নুরানি চেহারা, নুরানি ইরফানি চেহারা আমি জিন্দেগিতে দেখি নাই। সুবহানাল্লাহ। এত আস্তে এত আস্তে এত আস্তে কোন দিক থেকে আবু জাহেল এসে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মতো কুচ্ছিত চেহারা ইহুদিনদিকে আমি দেখি নাই। নাউজুবিল্লাহ পড়ে। আমার নবী দোনো ক্ষেত্রে বলেন সাদাকতা, তুমি সত্য বলছো। উলামায়ে কেরামরা এই হাদিস জানে, আমরা অনেকে এটা পড়ি। আমার নবী বলতেছেন দোনোজন সত্য বলছো। আবু জাহেল বলতেছে আপনার মতো কুচ্ছিত দেখিনি, নাউজুবিল্লাহ। আমার নবী বলেন সাদাকতা। আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো ইহুদিনদিকে এত সুন্দর দেখিনি, নুরানি দেখিনি। আমার নবী বলেন সাদাকতা, সত্য বলছো। এখন দুইজন যখন সাদাকতা সত্য বলছো বলেছেন, সাহাবায়ে রাসূলুল্লাহ কনফিউজ, চিন্তা করছেন যে কোনটা সত্য কারটা সত্য। আমার নবী তো নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ মিথ্যা কথা বলতেই পারেন না। আমার নবী তো হুসনে ইউসুফ আলাইহিস সালাম থেকেও সুন্দর। আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখে দেখে তো হুর গেলমানরা পাগল হয়ে যায়, সমস্ত কুল কানে পাগল হয়ে যায়, খুদ রব্বে করিম পাগল হয়ে যায়। লা মাকানে আওয়াদানা কাবা কাউসানে দাওয়াত দিয়ে নিয়ে যায়, মেরাজ রজনীতে দেখা যায়। আমার নবীর চেহারা মুবারকের সাথে তো কারোর সাথে তুলনা নাই। তখন আমার নবীর কাছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দুটোটা সত্য? আমার নবী বলেন আনা মিরাতুল আইনি, আমি খোদা দেখার আয়না। যে যাকে দেখে গিয়েছে, আবু জাহেল নিজেকে দেখেছে, শয়তানের মতো নিজেকে দেখেছে। এজন্য বলেছি সাদাকতা, তুমি সত্য বলছো। নিজের চেহারা কুচ্ছিত দেখেছে। আর আমার নবী হলেন আয়না। সিদ্দিক আকবর যখন দেখেছে, আমার নবীকে দেখার পর নুরানি দেখেছে। এজন্য আমার নবী বলেছেন দোনোজনকে সাদাকতা, যে যাকে দেখে গিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমার নবীকে এরকম নুরানি আয়না বানিয়েছেন কে? আওয়াজ দেন না কে?